খুব ডাকসু তৈরি হয়েছে, এখন তাদের ডাকসু লাগবেই লাগবে। মানে কোনো সংশোধনের দরকার নাই, হালকা পাতলা চেঞ্জ করে এখনই আমি হচ্ছে ডাকসু নির্বাচন দিয়ে দিব। এই ঢাকা ইউনিভার্সিটি মানে হচ্ছে 1952 সাল, 66 সাল, 62 সাল, 69 সাল, 71 সাল। একটা ইউনিভার্সিটি যখন তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে উঠতে পারে না, তাকে আমি কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে দাবি করতে পারি? এটা তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, এটা তো কোনো ইউনিভার্সিটি না। যখন ডাকসু সংক্রান্ত সংলাপগুলো হচ্ছিল, আমরা কি দেখেছি যে প্রশাসন একটা বডি তৈরি করে দিয়েছে, সেই প্রশাসন কিছু ছাত্র সংগঠনগুলোর সাথে বসে। এখন কোন ছাত্র সংগঠনকে প্রায়োরিটি দিচ্ছে, কাকে প্রায়োরিটি দিচ্ছে না, এটা তো আর বাইরে থেকে বোঝা যায় না। যেটা বোঝা যায় যে প্রশাসন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর সাথে তার বৈঠক করছে এবং শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টের নিমেইলে তারা একটা করে ইমেল পাঠায় যেখানে জিজ্ঞেস করে যে ডাকসু নিয়ে স্টুডেন্টের প্রত্যাশা কি। এবং আজকে এসে যখন আমাদের কিছুদিন আগে যখন সংবাদ সম্মেলন করলো, সেই সংবাদ সম্মেলনে তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা কোন কোন সাজেশন তাদের কাছে এসেছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, বা তারা কি বলেছে যে ছাত্র সংগঠনগুলো কি ধরনের সাজেশন দিয়েছে, এটার অ্যাকাউন্ট কি তারা কোনো ধরনের আলাপ করেছে? করে নাই। মানে কোনো অ্যান্সার নেই, কোনো জবাব নেই। মানে জাস্ট এসেছে, এসে জাস্ট এইটা আমরা নতুন যুক্ত করেছি 4টা পদ, এই সংশোধন আমরা এনেছি, এইটার বেশি তাদের আলাপ নাই। তাহলে আপনারা 10টা মাস বসে বসে করলেনটা কি? এই আলাপ তো আপনি সেই সেপ্টেম্বর মাসেই দিতে পারতেন। নতুন 4টা পদ যুক্ত করার জন্য আপনার 10 মাস দরকার হয় না। কিন্তু আমার যেটা এখানে পুরোপুরি মনে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা এখন যেহেতু একটা জাতীয় নির্বাচনের চাপ আছে যে ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসের মধ্যে আমাদের ন্যাশনাল ইলেকশন দিতে হবে, তাই ওই চাপে পড়ে এখন তাদের খুব ডাকসু তৈরি হয়েছে, এখন তাদের ডাকসু লাগবেই লাগবে। মানে কোনো সংশোধনের দরকার নাই, হালকা পাতলা চেঞ্জ করে এখনই আমি হচ্ছে ডাকসু নির্বাচন দিয়ে দিব। তো এই প্রেম তুমি 6 মাস ধরে আগে কেউ ছিল যখন স্টুডেন্টদের ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা ছিল না, যখন স্টুডেন্টরা ফ্রি ছিল, সেমিস্টার ব্রেক চলছিল, তখন তোমার ডাকসুর কথা মনে পড়ে নাই? আর যখন হচ্ছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, জুলাই মাসে, আগস্ট মাসে, আমি তো খোঁজ নিয়েছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, এই আর্টস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি, সবার ফাইনাল পরীক্ষা চলবে। কোন স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞেস করি যে ডাকসুর ব্যাপারে কি মনে করো, বলে আমি এক্সাইটেড, কিন্তু আমি আসলে পার্টিসিপেট করতে যাচ্ছি না বা আমি ভোটে দাঁড়াতে যাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম কেন যাচ্ছ না, বলে আমার তো পরীক্ষা, আমি এই লিস্টটা এখন দিতে পারবো না। তো এখন যদি ক্যাম্পাস প্রশাসন সে শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতাগুলোকে দেখে ডাকসু হবে কি হবে না ঠিক করে, তাহলে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে এখানে যদি ভোট কাস্টিং হয় তাহলে এটা আদৌ ভোট রিগিং এর সম্ভাবনা বা ভোট চুরির সম্ভাবনা এখানে আছে কিনা। এবং এটা খুব ভালোভাবে আছে, কারণ প্রশাসন এতদিন পর্যন্ত যত ধরনের ব্যবস্থা নিয়েছে, যত ধরনের অ্যাক্টিভিটিস তারা দেখিয়েছে, কোনো অ্যাক্টিভিটিস থেকে মনে হচ্ছে না যে তাদের মুখে খুব বেশি গণতান্ত্রিক আচরণ করার ইচ্ছা তাদের মধ্যে আসলে আছে। এই ঢাকা ইউনিভার্সিটি মানে হচ্ছে 1952 সাল, 66 সাল, 62 সাল, 69 সাল, 71 সাল। ঢাকা ইউনিভার্সিটি মানে হচ্ছে এইটা। এখন সাথে একটা নতুন লেজ যুক্ত হয়েছে 2024 সাল। একটা ইউনিভার্সিটি যখন তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে উঠতে পারে না, তাকে আমি কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে দাবি করতে পারি? এটা তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, এটা তো কোনো ইউনিভার্সিটি না। যে 1971 সালে যখন প্রথমবারের মতো একটা দেশ স্বাধীন হয়, সেই একটা গরম গরম তরুণরা মাত্র তারা যুদ্ধ করে এসেছে, পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধ করেছে, একটা দেশ স্বাধীন করেছে, তাদের মধ্যে কিন্তু একটা স্পৃহা ছিল এই দেশটাকে তারা পরিবর্তন করবে। তখন কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, তার কাছে একটা বড় ধরনের সুবর্ণ সুযোগ ছিল এই যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোকে, এগুলোকে একটা প্রপার একাডেমিক ইনস্টিটিউশনে রূপান্তরিত করা। কিন্তু সেটা আমরা কি সেটা দেখেছি? সেটা দেখি নেই। বরং 73 সালে একটা ডাকসু নির্বাচন হয়, সেখানে ভোট মানে ব্যালট বাক্স শুধু তুলে নিয়ে চলে যায় নিজের প্রার্থীকে নির্বাচন করার জন্য। পরবর্তীতে কোন হয়ে যায় সেভেন মার্ডারের ঘটনা, 80s এখানে এসব বিরোধী আন্দোলন, ঠিক এই বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়ে যায়। এবং 1971 সালের পরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা সুযোগ আসে যে সে একটা সুরাহা করবে, সে যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে, সেই তকমাটা থেকে সে মুক্তি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কি বা বলবো, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে 36 পৃষ্ঠার বিসির যে একটা মানে লোক আমরা পেয়েছি যে আমাদের এখানে 36 পৃষ্ঠার
বা আমাদের